হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। ভগবদ্গীতা অধ্যায় 9 শ্লোক নম্বর 12। ইস্কন বিশ্ব নামক স্বামী গুরু মহারাজের চরণপূর্ণ দণ্ডবোধ করে তারা যদি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। গতবার ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা আশ্রম কৃষ্ণ অভয়চরণানন্দ ভক্তিবেদান্ত স্বামী উপপাতের চরণপূর্ণ দণ্ডবোধ করে তারা যদি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আজকে এই সাপ্তাহিক মহামেলনে যে সমস্ত মাতৃমণ্ডলী কৃষ্ণমণ্ডলী আপনি উপস্থিত রয়েছেন, প্রত্যেকের চরণপূর্ণে প্রণাম গ্রহণ করে আপনাদের কৃপা আশীর্বাদ। হরে কৃষ্ণ। আজকে আমরা ভগবদ গীতার নবম অধ্যায় 12 নম্বর শ্লোক আমরা শ্রবণ করব। 12 নম্বর শ্লোক আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন, যাদের কাছে গীতা আছে দেখে নেবেন। 12 নম্বর শ্লোক নবম অধ্যায় রাজগুজ্জতি মোঘসা মোঘ কর্মণা মোঘেনা বিচেতস রাক্ষসী মাসুরী চৈব প্রকৃতি মোহিনী সীতা মোঘসা মোঘ কর্মণ মোঘেনা বিচেতস রাক্ষসী মাসুরী চৈব প্রকৃতি মোহিনী সীতা মোঘসা মোঘ কর্মণ মোঘেনা বিচেতস রাক্ষসী মাসুরী চৈব প্রকৃতি মোহিনী সীতা মোঘসা মোঘ কর্মণ মোঘেনা বিচেতস রাক্ষসী মাসুরী চৈব প্রকৃতি মোহিনী সীতা। কেউ একজন প্রভুদের দিক থেকে পড়ুন, কেউ একজন মায়ের দিক থেকে পড়ুন। রাক্ষসী মাসুরী জৈব কেউ মায়েদের দিক থেকে পড়ুন। কারো কাছে গীতা নেই? ঠিক আছে, আমার সমস্যা। হ্যাঁ পড়ুন। দর্শককে ধন্যবাদ যারা গীতা শ্লোক শ্রবণ করলেন, শ্রবণ করালেন। তো প্রকৃতপক্ষে আমাদের উচিত বাড়িতে এই সমস্ত শ্লোকগুলো আয়ত্ত করা। স্বামী স্ত্রী সন্তান সন্ততি প্রত্যেকেই সিদ্ধান্ত মায়াপুরে আমাদের সম্ভাবনা হয়নি, যদিও ব্যান্ডেলে হুগলি জেলায় অনেকবারই এসেছেন উনি, ব্যান্ডেলে ইসলাম সেন্টারে নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হয়নি। যদি আমরা কখনো সৌভাগ্যের অধিকারী হই, তাহলে ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে আমরা যদি আনি, তাহলে উনি একজন গৃহস্থ ভক্ত, কিন্তু সন্ন্যাসীর গুরু। পরবর্তীতে হয়তো বা সন্ন্যাস পাবেন। মায়াপুরেই উনি থাকেন। আমার একবার সৌভাগ্য হয়েছিল মানে জেলা সম্মেলনে ওনাকে ইনভাইট করা, নিমন্ত্রণ করার জন্য। আমি যখন গিয়েছিলাম ওনার বাড়িতে, একজন গৃহস্থ প্রকৃতপক্ষে যেরকম হওয়া উচিত, ওনার বাড়িতে গিয়ে বৈদিক শাস্ত্রের সঙ্গে মিলে গেল যে একজন গৃহস্থ কিরকম আচরণ করা উচিত। সে যখন বাড়িতে যায়, কোনো সাধুগুরু বৈষ্ণব কিংবা অর্ডিনারি মানুষও যদি যায়, তার সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত সেটি উনি তার ব্যক্তিগত জীবনের মাধ্যমে দেখাবেন।
আর আমি যেটি দেখে আজও মনে রেখেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখন ওনার বাড়িতে গেলাম, আমাকে বসতে দিল যেখানে, আমি দেখছি দুটো বিছানা আছে, কিচেনের পাশে একটা আছে, ওখানে একটা এরকম ব্ল্যাকবোর্ড আছে, আর আরেকটা বেডের পাশে এরকম একটা ব্ল্যাকবোর্ড আছে, আর দুটি ব্ল্যাকবোর্ডে দু রকমের শ্লোক লেখা আছে। একটি তিনটি রুমের মধ্যে এরকম দুটি ব্ল্যাকবোর্ড। আমি জিজ্ঞাসা করলাম, এই দুটি ব্ল্যাকবোর্ড কি ব্যাপার, অল্প জায়গার মধ্যে দুটি ব্ল্যাকবোর্ড? তখন বলছেন, এই শ্লোকগুলো আমার স্ত্রী মুখস্থ করে প্রতিদিন, আর এই বোর্ডের শ্লোকগুলো আমি মুখস্থ করি। আমরা দুজনে মিলে কম্পিটিশন। দিনে যে যতই সেবা কাজের মধ্যে থাকি না কেন, দিনান্তে আমাদের কটা শ্লোক মুখস্থ হয়, এটা আমরা কম্পিটিশন। এই চিন্তায় তারা থাকে, শ্লোক মুখস্থ করার কম্পিটিশন। এই শ্লোক মুখস্থ করার কম্পিটিশনে থাকার জন্য ওদের বাইরের জগতে চিন্তা করার সময় থাকে না। দিনান্তে একবার মুখস্থ বলতে হবে শ্লোকটা। এটা বলতে গেলে একটা শ্লোক মুখস্থ বাড়িতে করে দেখবেন কত সময় লাগে। যদি আপনার আগে থেকে প্র্যাকটিস থাকে তাহলে আলাদা, এবং ওনারা সেপারেট থাকে। অদ্ভুত। যাই হোক, এই শ্লোকটি অনুবাদ কি বলছে, অনুবাদ আমার সুবাস সমস্যা বলুন, এভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। ভগবান এখানে বললেন, যারা মহাগ্রস্ত হয়েছে এবং যারা মহাচ্ছন্ন অবস্থার মধ্যে রয়েছে, তারা কিরকম রাক্ষসী এবং আসুর স্বভাবের প্রতি আকৃষ্ট হয়, অসুর স্বভাবের প্রতি আকৃষ্ট হয় তারা। আর এই সমস্ত মহাচ্ছন্ন অবস্থায় কি হয়, তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের যে সমস্ত প্রয়াস, এগুলো সমস্ত কিছু হয় ব্যর্থ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো কাজে লাগবে না। এই জন্য ভগবত গীতায় ভগবান অর্জুনকে এমনভাবে জ্ঞান প্রদান করেছেন, যা শ্রবণ করার মাধ্যমে অর্জুন নষ্টমোহ স্বীকৃতি লব্ধা, মানে হে কৃষ্ণ, হে অচ্যুত, কামার মোহ নষ্ট হয়ে গেছে এরকম বলবে। প্রকৃতপক্ষে অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত। অর্জুনের ভিতরে এরকম সিম্পটম আসার কথা নয়, কারণ ভগবান অর্জুনকে বলছেন, আমি যখন এই পৃথিবীতে আসি তোমাকে নিয়ে আসি, আর আমি যখন এই পৃথিবী থেকে চলে যাই তোমাকে নিয়েও যাই। প্রতি জন্মে জন্মেই তুমি আমার বন্ধুই থাকো, আমার সঙ্গেই তুমি থাকো, কিন্তু আমি যেহেতু বিভু চৈতন্য, আমার সব মনে থাকে, তুমি কৈমূ চৈতন্য বলে সব ভুলে যাও, তুমি ভুলে যাও, আমার মনে থাকে, জন্ম জন্মান্তরের কথা মনে থাকে। এটি প্রমাণিত হয় যখনই অর্জুন বলেছিলেন কৃষ্ণকে, যে তুমি বলছো এই গীতার জ্ঞান অনেকদিন আগে দিয়েছো, সূর্যদেবকে দিয়েছো, সব বলছো, তোমার আর জন্ম তো আমার আর তোমার জন্ম এই তো কয়েকদিন আগে হয়েছে, আর সূর্যদেব সেই তো লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে আছে, কি করে এসে সূর্যদেবকে বলবে? তখন ভগবান বলছে যে সূর্যদেবকে 12 কোটি বছর আগে জ্ঞান দিয়েছিলাম, কিন্তু তারও আগে এই জ্ঞান আমি দিয়েছি। তুমি এটা ভুলে যাচ্ছ কেন? তুমি হচ্ছে আত্মা, তোমার কাজ হচ্ছে ভুলে যাও, তুমি ভুলে যাবে আমি। এটি হচ্ছে জীব এবং ঈশ্বরের মধ্যে। সেই ভগবান অর্জুনের মোহ নষ্ট করার জন্য শ্লোকটি বলছেন, মুখ আশা মুখ কর্ম মুখ জ্ঞান বিকশিত। অর্থাৎ মহাষ্টন অবস্থায় যদি কোনো আমাদের আশা থাকে, মহাষ্টন অবস্থায় যদি আমাদের কোনো কর্ম থাকে, মহাষ্টন অবস্থায় যদি আমাদের কোনো জ্ঞান থাকে, তাহলে ওই জ্ঞানগুলো হচ্ছে রাক্ষসী। তো এই রকমের ব্যক্তিগুলো কি রকমের হয়, ভগবান সংক্রান্ত কি রকমের চিন্তা থাকে, সেরকম বা তাৎপর্যের মধ্যে তার বিশ্লেষণ করেছেন। আসল শ্রবণ করি। অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনায় ও ভক্তিযোগে যুক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলে স্বীকার করে না। মহাশ্চর্য অবস্থায় রয়েছে কারা?
স্টার্টিং পয়েন্টে ছিল প্রপাত করেছেন ভক্তরা, অনেকে ভক্তরা প্রপাত বলেনি, অনেক লোকেরা শব্দটা দেয়নি। মানে মহাশ্চর্য অবস্থায় যে কেউ আসতে পারে, ডিভোটি নন ডিভোটি যে কেউ আসতে পারে, মহাশ্চর্য অবস্থায় যে কেউ আসতে পারে। তিনি ইম্পর্টেন্ট কথা বলার জন্য প্রপাত এখানে তাৎপর্য বলছেন অনেক ভক্ত আছে, অনেক ভক্ত। ভক্তের মধ্যে তিনটি স্তর রয়েছে, ভক্তের মধ্যে তিনটি ক্লাসিফিকেশন রয়েছে। যেমন ক্লাসিফিকেশন মধ্যে রয়েছে কনিষ্ঠ স্তরের ভক্ত, মধ্যম স্তরের ভক্ত আর উত্তম স্তরের ভক্ত। কনিষ্ঠ স্তরের ভক্ত হচ্ছে ভগবানের সেবা পূজা নিয়ে ব্যস্ত থাকে, ভগবানের সেবা পূজা নিয়ে ব্যস্ত। ভক্তদের সঙ্গে কিরকম আচরণ করতে হয় সেটা সে জানে না। কোন ভক্তের সঙ্গে কিরকম আচরণ করতে হবে এটা জানে না, কিন্তু ভগবানকে নিয়েই থাকে। ভগবানকে নিয়ে ঘুমাতে পারে, ভগবানকে খাওয়াতে পারে, মানে ভগবানকে নিয়ে, ভগবান ছাড়া আর কিছু বোঝে না। ভক্তদের সঙ্গে ডিল করতে জানে না, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে জানে না। এটাকে বলা হয় কনিষ্ঠ স্তরের ভক্ত। ওর থেকে আরেকটু উন্নত যদি হবে, আরেকটু ধাপ উপরে উঠবে, তাকে বলা হবে মধ্যম স্তরের ভক্ত। মধ্যম স্তরের ভক্ত ভগবানের সেবা পুজো নিয়ে থাকে, তদনুরূপ ভক্তদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় এটাও সে জানে। সাধারণ মানুষের সঙ্গে কিরকম কথা বলতে হবে, ভক্তদের সঙ্গে কিরকম কথা বলতে হবে, এই সমাজে চলতে গেলে কিভাবে আমাকে, এই সব বিষয়ে ওর ধ্যান আছে। আবার ভগবানের সেবা পূজাও কি করে করতে হবে ওটাও জানে। তার মানে একটা প্লাস পয়েন্ট আছে কি, যে সে ভগবান ছাড়াও বাইরে চিন্তা, মানে অন্যের সঙ্গে, ভক্তের সঙ্গে, অন্য কারোর সঙ্গে কিরকম কথা বলতে হবে এটা সে জানে। এটাকে কোন স্তরের ভক্ত বলে? মধ্যম স্তরের ভক্ত। আর উত্তম স্তরের ভক্ত চিন্তা ভাবনাটা হচ্ছে, এই জগতে সবাই ভক্ত হয়ে গেল, কিন্তু আমি মনে হয় ভক্ত হতে পারলাম। সবাই সেবা করে গেল ভালো, আমি মনে হয় পারলাম। কিন্তু দিন রাত 24 ঘন্টা ও সবচেয়ে বেশি সেবা করে, আর ওর চিন্তা ভাবনাটা ঠিক ওই। সে বাইরের কিছু দেখতে পায় না, সে শুধু ভগবানকে দেখে। সব কিছুর মধ্যে সে ভগবানকে দর্শন করে, সমস্ত কিছুর মধ্যে ভগবানকে দর্শন করে। সচেতন প্রভু এই প্রসঙ্গে একটা কথা বলেছিলেন। আমরা একটা যে কাকিনাড়া কোথায় গেলাম, কোথাও পাচ্ছিলাম, উনি বলছিলেন যে হয়তো কোনো একটা জিনিস আমার কাছে এসেছে, কারো মাধ্যমে এসেছে, কারো হাতের মাধ্যমে এসেছে, আমাকে দিচ্ছে, কিন্তু উত্তম স্তরের ভক্ত যখন হয় ও চিন্তা করে ভগবানের মাধ্যমে আমার কাছে এসেছে, ভগবানকে প্রথমে ধন্যবাদটা দেয়, মানে থ্যাংক ইউটা ভগবানকে দেয়, তারপরে যে নিয়ে এসেছে তাকে তার দিতেই হবে, তার মাধ্যমে এসেছে। কিন্তু তার দৃষ্টি শক্তিটা সবসময় আগে ভগবানের কাছে, ভগবানের কাছে। সর্বত্র সে ঈশ্বর দেখতে পায়, সব জায়গায় সে ভগবান দেখতে পায়। সেজন্য কুকুর বিড়ালকে দেখে মনে করে এরা মনে হয় আমার থেকে উন্নত হয়ে গেছে। কুকুর বিড়ালকে দেখে মনে করে কি এরা মনে হয় আমার থেকে উন্নত হয়ে গেছে। উন্নত স্তরের ভক্ত যিনি, তিনি কখনো কারো ভুল ধরতে পারেন না, কখনো ভুল ধরবেন। কেন? ওনার দৃষ্টিতে মনে হয় সবাই উন্নত, একমাত্র আমি হচ্ছে সবচেয়ে বেশি নিকৃষ্ট। তাই উন্নত স্তরের ভক্ত যারা, তারা কখনো প্রচার করতে পারবে না। তাই প্রচার করতে গেলে মধ্যম স্তরে নেমে আসতে হবে। মধ্যম স্তর মানে বিচার করা, বিচার করতে হবে। বিচার না করলে আপনি মধ্যম, মানে প্রচার করতে পারবেন। ভালো মন্দ আপনাকে বিচার করতে হবে। উত্তম স্তরের ভক্ত তারা প্রচার করতে পারে। ছিল বহুবার তিনি উন্নত উত্তম স্তরের ভক্ত, কিন্তু প্রচার করার জন্য উনি মধ্যম স্তরে নেমে এসেছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। ছিল বহুবার উন্নত স্তরের উত্তম স্তরের ভক্ত, কিন্তু উত্তম স্তরে থাকলে প্রচার করা যাবে না। কারণ ও কুকুরকে দেখে, মানে কুকুরের ভিতরে তো শরীরটা দেখবে না, ও পরমাত্মা দেখবে। ভালো কুকুরটা সেবা করছে এটা দেখবে। সবসময় সে কারো ভুল করতে পারবে না, প্রচার করবে কি করে? তো প্রচার করার জন্য মধ্যম স্তরে নেমে আসতে হবে। এই পাপড়টা কে লেগেছে যেটা এখন করছি?
কে লিখেছে? এতে তাৎপর্যটা কে লিখেছে? ছিল প্রভুপাদ। এই যে প্রভুপাদ এখন ভুল হচ্ছে, তাহলে মধ্যম স্তরের কথা বলছি। তো বিচার করছে প্রভুপাদ, ভক্তদের মধ্যে ডিভাইডেশন দেখাচ্ছে, বলছে এখানে প্রভুপাদের আর্টিকেল প্রভুপাদ লিখছে বসে বসে। উত্তম স্তরের চিন্তা ভাবনায় থাকলে এটা লিখতে পারবে না। তাই উত্তম স্তরের ভক্ত প্রচার করার জন্য মধ্যম স্তরে নেমে এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাই বলছে অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনায় ও ভক্তি যোগে যুক্ত বলে মনে করে, মানে আমি কৃষ্ণ ভাবনায় যুক্ত আছি, আমি ভক্তি করি মনে করে, প্রভাত বলছে মনে করে, কিন্তু তারা অন্তরে মানে মনের ভিতরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলে স্বীকার করে না। পরমেশ্বর ভগবানকে কি স্বীকার করে না? পরম তত্ত্ব। পরম তত্ত্ব, পরম তত্ত্ব মানে কৃষ্ণ হচ্ছে সর্বকারণের পরম কারণ, এইটা তারা মনে করে। এই জগতে যা কিছু হচ্ছে কৃষ্ণের নির্দেশে হচ্ছে, একদম। তার জীবনে কিছু ঘটনা ঘটলে সে মনে করে কেন এটা হলো, স্বীকার করে নিতে পারে না, কৃষ্ণের নির্দেশেই হচ্ছে সব। ভাগবতমের কথাগুলো আর গীতার কথাগুলো এই জগতের মানুষ হজম করতে পারবে না, এ খুব শক্ত। এই জগতের মানুষের কথা বলার সূত্র হচ্ছে কেন আর কি, কেন দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে। আর ভাগবতমের সূত্র হচ্ছে কিরকম দেখুন, অদ্ভুত। শূদ্ররূপী কলি শূদ্ররূপ ধারণ করে জলের গোমাতাকে মেরে মেরে, গোপীটা বিশ্বকে মেরে মেরে তার পাটা, চারটা পায়ের মধ্যে তিনটা পা ভেঙে দিয়েছে। পরীক্ষিত মহারাজ এই দৃশ্যটা দেখে ওসি মানে তরবারি নিয়ে গোমাতার কাছে গিয়েছে, গিয়ে বলছে হে মা তো হে পিতা, মানে ধরিত্রী দেবী মৃত্তিকা, এ হচ্ছে মায়ের রূপ ধারণ করেছে গোমাতা। আর বিষ মানে সার, ধর্ম হচ্ছে বিষ মানে সারের রূপ ধারণ করেছে। তার কাছে গিয়ে বলছে তোমার এই অবস্থা কে করলো বলো, তোমাকে যে তোমার যে তিনটা পা নেই ভেঙে দিয়েছে, ওখানে দাঁড়িয়ে আছে শূদ্ররূপী কলি দাঁড়িয়ে আছে। কিন্তু পরীক্ষিত মহারাজ ডাইরেক্টলি গিয়ে তাকে বলছে না তুমি কেন ভেঙেছো, বলছে গিয়ে জিজ্ঞাসা করছে বিশ্বকে, ষাঁড়কে জিজ্ঞাসা করছে বলো পিতা তোমার এই অবস্থা কে করলো। তখন ষাঁড়ের উত্তর দিচ্ছে। অনেকে বলে এই জন্য এই কথাগুলো শুনে মনে করে সব আজগুবি কথা। কার্টুনে একটা বাঘ কথা বলতে পারে, কার্টুনের বাঘগুলো মুটু পাত্র আছে না, একটা কার্টুন দেখবেন সব একদম কথা, কিন্তু এইগুলো কথা বলছে কেন আছে, আমাদের বৈদিক শাস্ত্রে আছে। সুখ সারিয়া কথা বলে, সুখ সারি এর কথা বলেছে। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া ধরেছিল, বলছে সারি বলে আমার রাজা চরণ পাবে বলে না কি বলে, মানে তাই তো চূড়া হেলে, এরকম একটা সুন্দর ওদের দ্বন্দ্ব আছে, ওরা কথা বলে কি সুন্দর কথা বলে না। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে নয়, চূড়া মাথায় আছে, টিকে রাখবেন হ্যাঁ। শাড়ি বলবে বামে হেলে রাধার চরণ পাবে বলে, এরকম আছে। যাই হোক, সুখ শাড়ি কথা বলে। রামায়ণে জটায়ু পাখি সে রামচন্দ্র পত্নী সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছিল, রাবণকে প্রতিবাদ করেছিল, তরবারি দিয়ে তার ডানা কেটে দিয়েছিল। তখন রামচন্দ্র জিজ্ঞাসা করলে সে বলে দিয়েছিল এই পথে গিয়েছে, মানে কথা বলে। পশু পাখি কথা বলে, আমরা তাদের কথাগুলো শ্রবণ করার জন্য যথেষ্ট সময় দেই না, তাই বুঝতে যে বুঝতে পারবে সে বুঝতে পারবে, তার কাছে কথা বলে। এখন এই জগতের মানুষ আগের দিনের পরীক্ষিত মহারাজ একটা পশুকে আঘাত করা হয়েছে বলে পশুর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কে তোমার এই অবস্থা করেছে বলো, কে করেছে, মানে
পশুকে নির্ভয় দিচ্ছে, তোমার নির্ভরতা বলো। এখন পশুগুলোকে হত্যা করার জন্য মানুষ দিনরাত প্রচেষ্টা করছে, তাই পশুগুলো সব সময় ভয়ে খুব কি বলে ভয়ের মধ্যে রয়েছে, তাই তারা আর আমাদের সঙ্গে ভাব বিনিময় করছে না, আদান প্রদান করছে, তারা ভয়ের মধ্যে রয়েছে। যদি ওদেরকে নির্ভয় দেওয়া হয় তাহলে ওরা আমাদের সঙ্গে এসে ভাব বিনিময় করবে, তাই তখন সেই গাভীর সেই পিতা বলছে যে কেউ কেউ বলে যে কর্মের পূর্ব কর্মের ফলে, কেউ কেউ বলে প্রকৃতির ফলে, কেউ কেউ বলে এই দেহের জন্য। এখন আপনি হচ্ছেন বিশিষ্ট একজন রাজা, আপনার বিদ্যা বুদ্ধিতে বিচার করে দেখুন যে এই দুঃখের কারণ কি হতে পারে। আমাদের সনাতন গোপাল প্রভু শ্রীমদ ভাগবতম ক্লাসে এই ক্লাসটি দেওয়ার সময় উনি বলছেন যে আজকের দিনে কোনো মানুষের যদি হাত কেটে যায়, পুলিশ এসে যদি বলে তোমার হাত কেন কাটলো বলো, আর সে যদি বলে কেউ কেউ বলে প্রকৃতির কারণে, কর্মের দোষে, এরকম কথা যদি বলে আর বলে আপনি বিচার করুন কি করে হলো, তাহলে পুলিশটা তাকে কি বলবে, উত্তরে কি দেবে? বলবে মাথাটা মনে হয় কিছু একটা হয়েছে। কিন্তু সেই ধর্ম সে বলছে আমি এর জন্য কাকে দোষ দেব, বলছে এই জন্য আমি কাকে দোষ দেব, সে কিছু বলছে না। পরীক্ষিত মহারাজ বুঝতে পেরেছে এই সাধারণ পশু নয়, সাধারণ পশু নয়, নিশ্চয়ই এই রূপ ধারণ করেছে। বিচার দিয়ে বুঝলেন সেরকম উনি বুদ্ধি দিয়ে বিচার করে দেখলেন, তারপরে তিনি বুঝতে পারলেন এই শুদ্ধরূপী যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে এ হচ্ছে কলি, এই কাজটা করেছে। এই জগতে ধর্মের যে 4টি স্তম্ভ ভেঙে দিয়েছে 3টি। উনি বিচার দিয়ে বুদ্ধি করে বুঝতে পারলেন, সে অনুসারে তাকে দণ্ড করলেন। এইখানে ছিল প্রভুপাদ এখানে বলছেন যে অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনা এবং ভক্তি যোগে যুক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম তত্ত্ব বলে স্বীকার করে না। তো তাদের পক্ষে কোনোদিনই ভক্তি যোগের ফলস্বরূপ ভগবত ধাম লাভ করা সম্ভব হবেও না। এই প্রভুপাদ বিচার করছে উন্নত ভক্ত যিনি উত্তম স্তরের ভক্ত এইগুলো কথা বলবেন, এটা মধ্যম স্তরে নেমে আসতে হবে। ছিল প্রভুপাদ উন্নত স্তরের উত্তম স্তরের ভক্ত, কিন্তু উত্তম স্তরের ভক্তি থেকে আমাদেরকে শিখাতে এসেছেন। তার মানে ভক্তি যোগের মধ্যে ভক্তি যোগে যুক্ত হলে আমরা যে ভগবত ধামে চলে যাব এমনটি নয়। ভক্তি যোগে যুক্ত হলেই আমরা যে ভগবত ধামে যাব এমনটি নয়। এখানে বলছে কি করে না, লাভ করা সম্ভব হবে না, ভগবত ধাম লাভ করা সম্ভব হবে না কোনোদিনই। তাদের পক্ষে কোনোদিনই ভক্তি যোগের ফল স্বরূপ, ভক্তি যোগের ফল, ভক্তি যোগ করছি তার রেজাল্টটা কি, কেন আমরা ডিভোশনাল লাইফে যুক্ত হয়েছি তার রেজাল্টটা কি, ভক্তি যোগে যুক্ত হওয়ার রেজাল্টটা কি, ভক্তি যোগের যুক্ত হওয়ার রেজাল্টটা হচ্ছে ভগবত ধাম, ভগবানের ধামে ফিরে যাওয়া। বলছে ভক্তি যোগ লাভ করা সম্ভব হবে না। তেমনি যারা সকাম পুণ্য কর্মে নিয়োজিত এবং যারা পরিশেষে এই জড় বন্ধন থেকে মুক্তি লাভের আশা করছে, তারাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করার জন্য কোনোটিতেই সফল হবে না। যারা সকাম পুণ্য কর্মে নিয়োজিত, যারা পুণ্য কর্ম করে, দান ধ্যান, স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করে দেওয়া, হসপিটাল তৈরি করে দেওয়া, খাদ্যহীনকে খাদ্য, বস্ত্রহীনকে বস্ত্র, বিদ্যাহীনকে বিদ্যা দেওয়া, এগুলো হচ্ছে পুণ্য কর্ম এবং এগুলো সকাম কর্ম। সকাম কর্ম মানে কি, যে কর্ম করব সেই কর্মের ফল আমি ভোগ করব, কি বলা বুঝতে গেল? সকাম কর্ম। নিষ্কাম কর্ম মানে আমার এর মধ্যে কোনো আশা নেই, আমি করছি এর পিছনে আমার কোনো হেতু নেই।
ডিভোশনাল লাইফে ভক্তরা নিষ্কাম কর্ম করছে কিরকম? তারা ভগবানের সেবা পূজা করছে, তারা মন্দির পরিষ্কার করছে, তারা অনেক রকমের সেবা কর্ম করছে, কিন্তু এর বিনিময়ে অনেক ভক্ত আছে যারা পারিশ্রমিক চায় না। আবার কিছু আছে যারা পারিশ্রমিক গ্রহণ করে। তো যারা পারিশ্রমিক নেয় না তারা হচ্ছে নিষ্কাম কর্মে যুক্ত। যেমন তাদের মধ্যে বলবো, অনেক ব্রহ্মচারী আছে, অনেক সন্ন্যাসী আছে, যারা তাদের জীবনটাকে সম্পূর্ণরূপে স্যাক্রিফাইস করে দিয়েছে ভগবানের সেবার জন্য। তারা কড়াই মাজবে, বাসন মাজবে, সবকিছু করবে, এদের বিনিময়ে তারা কোনো পারিশ্রমিক নেবে না। এই জন্য এরা যখন কর্ম করবে এদের কর্মফল ভোগ করতে হবে না। কিন্তু যখনই কোনো ব্যক্তির নিজের কর্মফল ভোগ করার প্রবণতা থাকবে, তখন সেই ধরনের কর্মটা তার সকাম কর্মে পরিণত হয়ে যাবে। সেই কর্মের ফল তাকে ভোগ করতে হবে। কর্মের ফল হয় ভালো হবে, আর না হয় কি হবে? খারাপ হবে। দুটো হবে কর্মের ফল, হয় ভালো হবে আর নয় খারাপ হবে। কর্ম করলেই ভালো আর নয় খারাপ, এই দুটোর মধ্যে একটা হবে। অনেক গৃহস্থ ভক্ত আছে যারা মায়াপুরে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা থাকার মধ্যেই বলে, প্রভু আপনাদের এখানে আমরা এসেছি, ধামে এসেছি, বলুন কিছু সেবা থাকলে বলুন, আমি সেবা করব। তো হয়তো 1 ঘন্টা সেবা করেছে, তার বিনিময়ে সে কোনো পারিশ্রমিক নিচ্ছে না। এটা তার নিষ্কাম সেবা হয়ে গেল, পারিশ্রমিক নিচ্ছে না, শুধুমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করেছে। আর যখনই আপনি কর্ম করার পরে আপনি তার ফল রেজাল্ট নিতে চাইবেন, সেটা হচ্ছে সকাম কর্ম হয়ে যাবে আপনার। সেই সকাম কর্মটা এখানে বলছে পুণ্য কর্ম হতে পারে। অনেক পুণ্য কর্মের লিস্ট আছে, দান ধ্যান করা নিয়োজিত, যারা পরিশেষে জড়বন্ধন থেকে মুক্তি লাভের আশা করে। এগুলোর মাধ্যমে কেন কেউ কেউ স্বর্গে যাওয়ার আশা করে, আরো বড় কিছু, এগুলো কেন করছে? দান ধ্যান ফলের আশা। তো তারাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করার জন্য কোনোটিতেই সফল হবে না। এরাও ভগবানকে অস্বীকার করছে। তত্ত্ব বোঝা খুব কঠিন। কিরকম ভগবানকে অস্বীকার করছে? ভগবান বলছেন, দেহধারী যে সমস্ত জীব রয়েছে, অনেক রকমের পশু রয়েছে, পাখি রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, কিন্তু যে সমস্ত আত্মাগুলি বিশেষ করে মনুষ্য শরীর লাভ করেছে, সেই মনুষ্য শরীর দেহ ধারণকারী আত্মা এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাকে জানার জন্য তাদেরকে সৃষ্টি করে হচ্ছে। মনুষ্য শরীরের উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র ভগবানকে জানা, ভগবত সেবায় নিযুক্ত হওয়া। এছাড়া অন্য কোনো পারপাস মনুষ্য জীবনের উদ্দেশ্য হতে পারে না। এই জন্য ভগবান এত সুন্দর করে ভগবান বলছেন যে আমার মতো করে, আমার অনুকরণে, এত সুন্দর না হলেও তোমাকে এইরকম করে তৈরি করা হয়েছে। দেখুন না কি সুন্দর হাত, কি সুন্দর চোখ, কানটা আমার রয়েছে, কুকুরেরও কান রয়েছে, বিড়ালেরও কান রয়েছে, কিন্তু আমার কানটা তাদের মতো নয়। চোখটা আমার রয়েছে, তাদেরও চোখ রয়েছে, কিন্তু আমার চোখটা তাদের মতো নয়। বুদ্ধি তাদেরও রয়েছে, আমারও রয়েছে, কিন্তু আমার বুদ্ধিটা তাদের মতো নয়। তাদের থেকে পার্থক্য রয়েছে। কম্পিটিশন যদি দেখানো হয়, পশুরা আমাদের থেকে কিছু কিছু দিকে অনেক উন্নত। যেমন দৃষ্টিশক্তি আমারও রয়েছে, পশুরও রয়েছে, পাখিরও রয়েছে। একটি বাজ পাখি আকাশের যতটা উপর থেকে নিচের শস্যদানা দেখতে পায়, আমার ক্ষমতা নেই অতটা উঁচ থেকে নিচের শস্যদানা দেখা। তাই আমার থেকে চোখের দৃষ্টিশক্তি ক্ষমতা তাদের বেশি থাকলেও, কিন্তু আমি এই চোখ দিয়ে ভগবানের চরণ, এই জগতের রূপ সৌন্দর্য দর্শন করে আমি একটা বিচার করে সিদ্ধান্তে আসতে পারি যে এত সুন্দর বৈচিত্র্যময় পৃথিবী কারু চিত্রকলায় শিল্প দক্ষতায় তৈরি হয়েছে, এর পিছনে কেউ রয়েছে। এই ধরনের চিন্তা আমি আনতে পারি। কিন্তু শকুন, একটা বাজ পাখি এই ধরনের চিন্তা ভাবনা আনতে। তাই মনুষ্য দেহধারী জীবের উদ্দেশ্য হচ্ছে একমাত্র ভগবানকে জানা। তাই ভগবানকে না জানাটা হচ্ছে পরম তত্ত্বকে অস্বীকার করা। এই জন্য ভগবান বলছেন, সকাম পুণ্য কর্মে নিয়োজিত ব্যক্তিরাও, তারাও ভগবানকে লাভ করতে পারবে না। পরের লাইন, পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করে,
তারা আসুরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক। ভগবদ গীতার 7ম অধ্যায়ে তাই বলা হয়েছে যে এই ধরনের আসুরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই পরম তত্ত্ব জ্ঞান লাভ করার জন্য তারা মনোধর্মকুচিত জল্পনা কল্পনার মাধ্যমে এই অপসিদ্ধান্তে উপনীত হয় যে সাধারণ জীব ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনোই পার্থক্য নেই। এই ভ্রান্ত ধারণা বশীভূত হয়ে তারা মনে করে যে তাদের মনুষ্য দেহ এখন মায়ার দ্বারা আবৃত হয়ে আছে, কিন্তু যখনই সে তার দেহ থেকে মুক্ত হবে তখন তার ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মোহগ্রস্ত চিন্তাধারা জনিত শ্রীকৃষ্ণের সঙ্গে এক হওয়ার এই প্রচেষ্টা কোনোদিনই সফল হবে না। পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তিক ও আসুরিক অনুশীলন সর্বদা নিষ্ফল হয়। এই শ্লোকে সেটি নির্দেশ করা হয়েছে। এই ধরনের মনুষ্যদের বেদান্ত সূত্র, উপনিষদ আদি বৈদিক শাস্ত্রাদির মাধ্যমে জ্ঞান অনুশীলন চিরকালই নিষ্ফল ও ব্যর্থ। সুতরাং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ। যারা তা করে তারা অবশ্যই বিভ্রান্ত, কারণ তারা শ্রীকৃষ্ণের শাশ্বত রূপ বিবর্ণ করতে পারে না। বৃহৎ বিষ্ণু স্মৃতিতে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি ভৌতিকম দেহে কৃষ্ণস্য পরমাত্মা সর্বং স্মার্ত বহিষ্কাম সুত স্মার্ত বিধান মুখম তস্যাবলোকমাপি সচলম সচলম স্নানমাচরে। যে শ্রীকৃষ্ণের সেই বিগ্রহকে প্রাকৃত বা জড় বলে মনে করে, তাকে শ্রুতি ও স্মৃতি শাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত। এবং ঘটনাক্রমে যদি কখনো তার মুখদর্শন ঘটে, তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। কি সুন্দর কথা এখানে বলেছে। শ্রীকৃষ্ণের বিগ্রহকে কেউ যদি প্রাকৃত বলে মনে করে, অনেক মায়াপুরে আমরা যাই, ভগবানের এই বিগ্রহ দর্শন করে অনেকে বলে যে ভগবানের যে বিগ্রহ আছে উপরে রাধা কৃষ্ণ অষ্টসখী, তার নিচে একটা বিগ্রহ আছে, দেখবে রাধা কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ আর প্রভুপাদ। তো ওটা অনেকে দেখে বলে এটা মনে হয় সোনা দিয়ে তৈরি। তার মানে কি প্রাকৃত জ্ঞান করছে, ভগবান জ্ঞানে দেখছেন না, ধাতব পদার্থ হিসেবে বিচার করছে। তো যারা এরকম কাঠের তৈরি, লোহার তৈরি, পাথরের তৈরি, এরকম যারা মনে করে তারা প্রাকৃত জ্ঞানে দেখছে, প্রকৃত জগতের জ্ঞান দিয়ে দেখছে। এই ধরনের ব্যক্তিদেরকে যদি দর্শন ঘটে আমাদের দৃষ্টিতে পড়ে, বলছে ওই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গায় স্নান করে আসতে হবে। মানে ওই ব্যক্তিটাকে দেখলে, যারা এরকম বলছে কথা বলছে ভগবানের এটা এই যে তৈরি, যারা এরকম ভাবে, বলছে ওই ধরনের ব্যক্তিকে দেখলে ওই পাপ হয়ে গেছে, ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছেন আপনার পাপ হয়ে গেছে। ওই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, ওই সংক্রমণ ব্যাধি ওখান থেকে মুক্ত হওয়ার জন্য তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। এখন গঙ্গা কোথায় পাবে? যদি বাসের মধ্যে হয়ে গেল, ছেলের মধ্যে হয়ে গেল, তখন আপনাকে শ্রীবিষ্ণু বলে গঙ্গা গঙ্গা বলে আপনাকে মনে মনে স্নান করে নিতে হবে। আর পরে যখন আপনার সুযোগ থাকবে তখন আপনাকে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। এইটাকে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি সর্বকারণ। তাকে যে আপনি পরম কারণ রূপে স্বীকার করেছেন, তার একটা প্র্যাকটিক্যাল প্রমাণ যে আপনার ভিতরে এরকমই নিয়ম নিষ্ঠা থাকা উচিত। তিনি বিগ্রহ নন, তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। তিনি কথা বলতে পারে, তিনি সব কিছুই করতে পারেন, কিন্তু উনি ওই বিগ্রহ তুলে রয়েছেন কেন? আমার সেই শুদ্ধতা নাই, আমার সেই শুদ্ধতা নেই যে আমি ভগবানকে স্পর্শ করতে পারি, আমার সেই শুদ্ধতা নেই যে ভগবানকে আমি আহার দিতে পারি। সেজন্য ভগবান বিগ্রহ রূপে চিত্রপট রূপে আমার সামনে রয়েছে, যাতে করে সেই চিত্রপট আমি রুমাল দিয়ে পরিষ্কার করে অন্ততপক্ষে ভগবানের শরীর স্পর্শ করতে পারি, চিত্রপট স্পর্শ করতে পারি। এইভাবে আমার হৃদয়টাকে আমি যেন পবিত্র করার একটা প্রস্তুতি দিলাম, এই জন্য দিয়েছি। তাই পরের লাইনে বলছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তারাই অপেক্ষা করে যারা তার প্রতি ঈর্ষা ভরা
জন্ম জন্মান্তর ধরে নিশ্চিতভাবে বারবার আসরিক ও নিঃস্বরবাদী দুনিতে জন্মগ্রহণ করায় তাদের নিয়তি, তাদের প্রকৃত জ্ঞান চিরকালেই মহাসম্ময়ে থাকবে, যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টি রাজ্যের সবচেয়ে তমসাচ্ছন্ন অধম জুনিতে পতিত হবে। তারা অধম জুনিতে পতিত হবে, নিকৃষ্ট মানের জুনি তারা প্রাপ্ত হবে, পশুর জুনিতে যাবে যদি তারা ভগবানকে অস্বীকার করে। এই জন্য পশু সংখ্যা আমরা দেখি না, কত পশু দিন দিন হত্যা হচ্ছে, কেন? এসব ভগবানকে না মানার জন্য পশুর জীবন চলে আসে, পশুর জীবনে চলে যায়। যাই হোক, এগুলো অনেকে বিশ্বাস করতে পারে, অনেকে নাও বিশ্বাস করতে পারে। এটা বিশ্বাস করা আর না বিশ্বাস করা এই দুটি আপনার নিজের উপরে নির্ভর করে। কেন? অনেকে বলে, এই যে মহাশয় আপনি যে এত ঘন্টা ধরে এই যে ভগবান ভগবান বললেন, তা আপনি বলুন, প্র্যাকটিক্যালি বলুন যে আপনি কি ভগবানকে দেখেছেন যে আপনি এত ভগবান ভগবান বলছেন? না, আপনি এটা কেন বলছেন? না, আমি ভগবানকে দেখতে চাই, তারপরে আমি বিশ্বাস করতে চাই। তো ভগবানকে আপনি দেখবেন কিসের মাধ্যমে? বলছে ভগবানকে দেখবো আমি আমার চোখ দিয়ে। কি দিয়ে দেখবো? চোখ। তো তোমার চোখ দিয়ে দেখবে। তুমি কি তোমার এই চোখটা মাতৃগর্ভে নিয়ে প্রবেশ করেছিলে? চোখটা মাতৃগর্ভে নিয়ে প্রবেশ করেছিলে? এই চোখটা তোমার চোখ বলছে, আমার চোখ বলছে। তুমি কি চোখটা বানিয়েছো? তুমি চোখটা বানিয়েছো আমার বলে দাবি করছো, মোবাইলের দোকান থেকে কিনেছো তাই আমার বলছো। চোখটা কোথা থেকে কিনে নিয়ে এসছো বলো? এর দোকানটা বলো, দোকানের নাম বলো। অমুক দোকান থেকে ভাই চোখটা নিয়ে এসেছি তাই আমি বলছি এটা আমার। তুমি চোখটা কি করে পেলে? বানিয়েছো। তোমার মাতৃগর্ভে মায়ের পেটের ভিতরে চোখ কি করে তৈরি হচ্ছে তোমার মা জানে না, জিজ্ঞাসা করে আসো যাও। যদি বলে টেকনোলজি আমি জানি কি করে তৈরি হয়েছে, তাহলে এটা আমি বয়স হয়ে গেছে, ছানি পড়ে গেছে, কানা করে দিয়ে নতুনটা বসিয়ে দিবে টেকনোলজি বিজ্ঞানে। দিবে তো পাথরের, দেখতে পাবে না। দেখতে চোখের মতো কিন্তু দেখা যায় না, দেখতে চোখের মতো কিন্তু দেখা যায় না। তো তোমার বাবা তৈরি করেনি, তোমার মা তৈরি করেনি, মাতৃগর্ভে কোনো অ্যাপাসিয়াস ডাক্তার ছিল না যে এই চোখ নামক যন্ত্রটি তৈরি করে দিয়েছে, ইন্দ্রটি তৈরি করে দিয়েছে। তোমার জিনিস নয়, তুমি টাকা দিয়ে কেউ নেই, আর তুমি বলছো সেটা দিয়ে দেখবো। দেখা তো দূরের কথা, আগে তুমি নিজের বলে প্রমাণ করে। এটা তোমার নিজের কি করে হয়? তোমার নিজের নয়, তোমাকে কেউ দিয়েছে, ধার দিয়েছে, তোমার দিয়েছে কেউ, কৃপা করে তোমাকে দিয়েছে। কিন্তু এইটা যে তোমার চোখ কি করে তৈরি হয়েছে, এই বিজ্ঞানটাই তুমি খুঁজে বের করতে পারবে না। আর যিনি চোখ তৈরি করেছে তাকে তুমি খুঁজে বের করবে কি করে? হ্যাঁ, হরি বল। তোমার চোখ কি করে তৈরি হয়েছে এই বিজ্ঞানটাই খুঁজে বের করতে পারবে না। সারা বিশ্বের বিজ্ঞানীকে আমন্ত্রণ করুন, ইনভাইট করুন, একটা চোখ তৈরি করে দিন। পারবে না, চোখ তৈরি করতে পারবে না। আর যিনি চোখ তৈরি করেছেন তাকে বের করবেন আপনি, তাকে খুঁজবেন আপনি। এটি খুব সস্তা, আলু পটলের মতো। 500 টাকা নিয়ে গিয়ে বাজারে গেলেন, ইচ্ছা মতো দোকান থেকে কিনে নিয়ে এলেন না, উনি ওরকম সস্তা নন। উনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তার কথা এখানে বলছে, তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। এই জন্য মনুষ্য জীবনটা আমরা পেয়েছি। এমএসসি বিএসসি ডক্টরেট ডিগ্রি পাস করে, বড় বড় ডিগ্রি লাভ করে, চাকরি বাকরি করে, স্ত্রী পুত্র সন্তান সমৃদ্ধি আর দেশের উন্নয়ন কি করে হবে, এই চিন্তায় দিন কাটানোর জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়নি। আপনি দেশের কি উন্নতি করবেন? আপনি উন্নতি করবেন আর একজন বম ফাটিয়ে সব শেষ করে দেবে। আপনি খুব উন্নতি করেছেন, আপনি গাছ লাগিয়ে দিয়েছেন, শহর ঠিকঠাক করে দিয়েছেন, আর একজন একটা অ্যাটম বম টুক করে ফেটে দিবে, আর সব একদম হিরোশিমা আর নাগাসাকির মতো ধ্বংস হয়ে যাবে। আর ওখানকার বাচ্চাগুলো কানা নিলু বাচ্চা জন্মগ্রহণ করবে। কয়টা উন্নয়ন করবে? হ্যাঁ, কটা উন্নয়ন করবেন আপনি? সমুদ্রের বুকে বালির পারে কেউ যেমন অট্টালিকা টিকিয়ে রাখতে পারে না, সেরকম বর্তমান সমাজ ব্যবস্থায় যত রকমের উন্নতি প্রযুক্তির মাধ্যমে আপনি এটাকে উন্নত করার চেষ্টা করুন, তবে এটা উন্নতি সাধন করতে পারবেন না। একদিকে উন্নতি হবে আর একদিকে ঢেউ দিয়ে এসে ভেঙে দেবে। আপনি তিলে তিলে গড়বেন আর একদম সুইচ টিপে সব শেষ করবেন। সেরকম বলছেন কৃষ্ণ ভাবনা বিজ্ঞান যদি আজ তোমরা গ্রহণ না করবে,
পৃথিবীতে শান্তি স্থাপন হবে তখনই যখন তোমরা কসাইখানা বন্ধ করবে। যদি তোমরা কসাইখানা বন্ধ না করবে তাহলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কসাইখানা তৈরি হবে। কিসের মাধ্যমে? বলছে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিশ্বের সবচেয়ে বড় কসাইখানা তৈরি হবে। সাংবাদিকরা অবাক, তারা এসে বলছে স্বামীজি বৈষম্যমূলক কথা বললেন, স্কুল ইউনিভার্সিটিতে পড়তে যায় মানুষ শিক্ষা গ্রহণ করতে, কসাইখানা খোলার জন্য তো নয়। প্রবাদ বলছে নিশ্চয়ই, কসাইখানায় কি হয় বলুন? হত্যাকাণ্ড হয়। আর তোমরা সমস্ত স্টুডেন্ট ভগবত বিমুখ আসরিক সভ্যতায় শিক্ষা গ্রহণ করবে আর নিজেদের মধ্যে কলহ করে একদম বোতাম টিপে দেবে আর লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়ে যাবে। একই কার্য করবে। কসাইখানায় দুটো খাসি কাটবে, হত্যাকাণ্ড, আর তোমরা বোম ফাটিয়ে হাজার হাজার মানুষকে মারবে, এটাও হত্যা ওটাও হত্যা, দুটাই কসাইখানা। তখন ওরা চুপ হয়ে গেছে। কথাটা তো ঠিক, বোঝার ব্যাপার আছে, বুঝতে হবে, বিজ্ঞানকে বুঝতে হবে। যাই হোক, শুধু ভক্তগণ, এই জন্য ভগবত গীতার মধ্যে কত অমৃত বাণী রয়েছে, আমরা ইচ্ছা করলেই সেগুলো আমরা রস আস্বাদন করতে পারি। কিন্তু এই সমস্ত রস আস্বাদন করতে গেলে ভক্তগণ মনের ভিতরে কিছু জিনিস সহ্য ক্ষমতা রাখতে হবে। অনেক সময় সাধু মহাত্মাদের কথা আপনাকে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নিম পাতা যদি আপনি কষ্ট করে দাঁত মুখ মানে কামড়ে ধরেও খেয়ে নেন চোখ বন্ধ করে, বেঁচে গেলে উপকারী হবে। নিম পাতা খেয়ে কারো গ্যাস অম্ল হয় না, হয়। আমলকি খেলে যেমন উপকার হয়, আরেকটা আছে আমলকি, আরেকটা আছে হরিতকি খেলে যেমন উপকার হয়। বলছে নিজের জন্মদাতা মা বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু হরিতকি মা কোনোদিনও বিশ্বাসঘাতকতা করবে না। কেউ যদি একবার খেয়ে নেয় ওর উপকার করেই ছাড়বে। সেরকম সাধু সন্তদের কথা শুনতে খারাপ লাগলেও যদি আপনার জীবনে সেটাকে গ্রহণ করে নিতে পারেন তাহলে আপনার মঙ্গল হবেই হবে। এটা নিম পাতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। রসগোল্লা খেতে খুব ভালো লাগে, বেশি করে খাবেন পরবর্তীতে সুগারে ভুগবে। নিম পাতা খেতে খুব খারাপ লাগে, বেশি করে খাবেন অনেক দিন শরীর ভালো থাকবে। তাই পরিবারের স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের হাসি মুখে কথা, সুশ্রুতি দেওয়ার মতো কথা, আদর আদর ভালোবাসা শুনতে খুব ভালো লাগে। এলো রসগোল্লার মতো, অন্তিমে একদম আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। হরিভজন করলেন না, ওদের পেছনে সময় দিয়েছেন, বৃদ্ধ হয়ে গেলেন, কিছুই করেননি। বলছে লাস্টে বলছে বৃদ্ধাশ্রম আদেশ হয়ে যাবে। আর নিম পাতার মতো সাধু সন্তদের কথা যদি শুনবেন, শুনতে খারাপ লাগবে, আমরা দেখবেন সার্ভিস করি, আমরা দেখিয়ে প্রথমে যদি নিম পাতা নিয়ে আসবেন, দেখার সঙ্গে সঙ্গে বলবেন না 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 আগেই বলবেন না না না, মানে নিতে চায় না, পাতাই নিতে। আমরা এখন প্রথম থেকে তো আমাদের ছেলেমেয়েদের সঠিক শিখতে পারছি, আমরা ভালো ভালো স্কুলে পড়াচ্ছি, কিন্তু আসলে শিক্ষাটা দিতে পারছি না। এটা দেওয়া উচিত সুবিধা, সেটা হচ্ছে এটাই দুঃখের বিষয়। ওই জন্য আমরা ভালো ভালো ইঞ্জিনিয়ার তৈরি করে ডাক্তার তৈরি করছি, কিন্তু গোড়াতে একটা রয়েছে বিদেশে, বাবা মাকে এরকম ছেলে রেখে দিয়ে গোড়াতে একটা আমাদের গলত থেকে যায়। হয়তো আমি একটা ক্লাসে গল্প শুনেছিলাম না, একটা বৃদ্ধ কান্না করে করে মানে পুত্রকে চিঠি লিখেছে, হে পুত্র, আগের সপ্তাহে বলেছি এই চিঠিটাই হতে পারে লাস্ট চিঠি হতে পারে। কেন না, আমি চোখে ভালো দেখি না, হাত কাঁপে, লিখতে পারি না, তো তোমাকে এটি লিখছি, যদি তুমি এবার আসো তাহলে বৌমাকে আর নাতিকে নিয়ে আসো, তাকে দেখতে ইচ্ছা করে, যদিও তুমি খুব ব্যস্ত। গল্পটা বলেছিলাম না? তো পাশের বাড়ির ছেলেটা এখানে আমাদের দেখাশোনা করে, ও আমাদের টেক কেয়ার নেয়, ছেলেটি খুব ভালো। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমরা কয়জন রয়েছো বাড়িতে? আমি, আমার পরিবার, বাবা মা। তো তার বাবা মার কথা শুনে সেই ছেলেটিকে আমি বললাম তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসবে, তাহলে আমরা তার সঙ্গে গল্প করে একটু সময় কাটাবো। সেই ছেলেটি কান্না করে বললেন কাকু, প্রয়োজন বলে আমার নিজের কিডনি বিক্রি করবো, লিভার বিক্রি করবো, রক্ত বিক্রি করবো, তবু আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে আসতে দেবো না। হে পুত্র, আজ আমার মনে হচ্ছে আমি বড় একটা জায়গায় ভুল করেছি, তোমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যদি না পড়িয়ে এই রকমের একটা গ্রামের ছেলের মতো শিক্ষা দিয়ে বাড়িতে রাখতে পারতাম, তাহলে আমি নিজেকে ধন্য পিতা বলে মনে করতাম। আমি ভুল করেছি তোমার মতো পুত্রকে শিক্ষা দিয়ে পাশ্চাত্য দেশে পাঠিয়ে। আমি এখন লজ্জিত যে এইরকম পুত্রকে আমি লাভ করতে পারিনি।
যে তার পিতামাতার জন্য ওই কথাটা বলছে, বৃদ্ধ একটা চিঠি লিখেছে, ক্ষমা করো এরকম কথা বলার জন্য পুত্রকে চিঠি লিখে দিয়েছে। তো বাস্তবে এই কথাগুলো কিন্তু সত্য কথা। আর যখন আমাদের শক্তি থাকে, এটা হয়তো আমরা স্বীকার করতে পারছি না, ভালো লাগছে না। একটা জিনিস আমাদের এই বাঙালি সমাজে বলতে পারে যে অনেকেই বলে এই বয়সে তোমরা ভক্তি করছো। সেদিকে আমাকে একজন বলছে, আমি একজন দেখলাম যে আমাকে দেখে বলছে তোমার বয়স কত, এই বয়সেই তুমি ভক্তি যোগের হলে কথাটা সবাই শুনতে পাচ্ছে না। তখন তাকে বললাম যে আপনি বলতে পারবেন যে কালকে আপনি বেঁচে থাকবেন নাকি মরে যাবেন? দেবাশিস খুব একটা ভালো কথা বলছে। বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের চিন্তাধারা সম্বন্ধে। আচ্ছা, ভোগ লাগেনি আপনার মনে হচ্ছে? আনতে গেছে। রাঁধতে গেছে, তাই হেল্প করো। এই কদিন আগে আমি একটা জায়গায় গেছিলাম, একটা দোকানে। তো সেখানে এই বয়স্ক লোক বসেছিল, সেও একটা কাজে এসেছিল। সে আমাকে দেখে বলছে তোমরা এই বয়সে ভক্তি জয়িতা, আমাকে এইভাবে বলছে। আমি হরে কৃষ্ণ, তুমি এই বয়সে ভক্তি যোগে যোগদান করেছো, কি তোমার নিরামিষ? আমাকে বলছে হ্যাঁ এইভাবে চলি। তো তোমার বয়স কত? আমি এইরকম যে তখন আমি তাকে বললাম যে আজকে আছি, কালকে না থাকবে। আপনি গ্যারান্টি দিতে পারেন আজকে আপনার এসেছেন, কালকে আপনি থাকবেন? যে আমাদের এই বয়স থেকে ভক্তিযোগে কোনো বয়স লাগে না। আমাদের ছোট থেকে প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়েদের এই ভক্তিযোগে নিযুক্ত করা উচিত, তাহলে তারা সেই শিক্ষাটা পাবে। আর না হলে এই সবাই মোবাইল অ্যাডিক্টেড, টিভি অ্যাডিক্টেড হয়ে গিয়ে আজকালকার ছেলে মেয়েদের যে চাল চলন, চিন্তা ভাবনাই অন্যরকম হয়ে যাচ্ছে। মানে কাউ কাউকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, মানে তখন রেসপেক্ট জিনিসটা বলে এখন তো নেই, দেখতেই পাচ্ছি না। আপনি ভালো বলেন, বুঝতে পেরেছে ব্যাপারটা? তখন সে কথা বুঝলো, চুপ করে গেল। এই হচ্ছে বিষয়। আজকে অন্নপ্রাশন একটা গিয়েছিলাম, আমি দুপুরবেলা যেখানে গিয়েছিলাম অন্নপ্রাশন ছিল, যেতেই হতো, না গেলেও নয়। আমি তবুও আমার একটু যেতে দেরি হয়েছে, টাইম ছিল 11:30টার মতো অন্নপ্রাশনের টাইম। সেখানে আমি গিয়েছি 12:30, 1 ঘন্টা লেট করেছি। গিয়েই সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে কৃপাপূর্ব আগে অন্নপ্রাশনটা সেরে নিন। অন্নপ্রাশন হলো, তোর বাড়ির লোকেরা ভালো ভালো জিনিস অভ্যাসের জন্য একটা বড় থালার মধ্যে গীতা, তারপরে হচ্ছে টাকা, রূপা, সোনা, সব সব দিয়েছি, দিয়ে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে ওর মধ্যে, সবার মধ্যে ছেড়ে দিয়েছে ওর মধ্যে, কোনটার মধ্যে হাত দেয় মানে এটা। তো ওটা দেখে তারপরে আমাকে যখন বললো যে আপনি কিছু কথা বলুন, আমরা শুনি। তো শেষে বলতে গিয়ে আমি একটা কথা বললাম, দেখুন এই বাড়ির যারা সদস্য রয়েছে প্রত্যেকে এই বড় থালার মধ্যে দিয়েছে, কেউ রূপা, কেউ সোনা, কেউ টাকা, কেউ গীতা, যে যেমন ভালো মনে করেছে, যার কাছে সবচেয়ে ভালো সেটা মনে করেছে এখানে দিয়েছে। এই বাচ্চারা যেন এগুলোর প্রতি আসক্ত হয়, এগুলোর প্রতি শিক্ষা গ্রহণ করে। এখানে কিন্তু বিড়ির প্যাকেট দেওয়া হয়নি, মদের বোতলও দেওয়া হয়নি, কিন্তু এটা বড় যখন হবে দেখা যাচ্ছে বিড়িটা ধরবে, মদটা ধরবে, এখানে দেওয়া হয়নি, ওগুলো অসৎ সঙ্গ ধরবে। তাহলে আর যেমন এখানে দেওয়া হয়নি, লক্ষ্য রাখছি বাচ্চাটা কোনগুলো ধরে, সেরকম আমরা যদি প্রথম থেকে এই বাচ্চাটাকে লক্ষ্য রাখি, যেগুলো আমরা এখানে দেইনি সেই সমস্ত বিষয়গুলো যেন ধরতে না পারে, যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে এই শিশু খারাপ হতে পারে না। আমি কি বললাম? আমরা একে ভালো পরীক্ষা করার জন্য আজকে একটা থালার মধ্যে সাজিয়ে দিয়েছি, এখানে কিন্তু অন্য জিনিসগুলো দেয়নি, সব ভালো জিনিস দিয়েছি। এই ভালোটা কিছু বলবেন? বাচ্চা কাচ্চাদেরকে খারাপ পদ্ধতি নেওয়ার জন্য কিছু আমরাও দায়। যেমন আমরা বাচ্চাটাকে সকালবেলা রেডিমেডি করে একদম টিফিন দিয়ে বাচ্চাকে ব্যাগে ভরে দিয়ে স্কুল পাঠাবো। যাওয়ার সময় কি করলাম, বাবা ওই টিভিতে লুকিয়ে লুকিয়ে তুই খেয়ে দিবি, কাউকে দেখবি না। বাচ্চাটা ডেলি এই কথা মা বলছে, চাউমিন দিলাম, ওল দিলাম, ডিমের মামলেট দিলাম, ডিমের যাই হোক দিল, ভালো ভালো টিফিন দিল, বাচ্চা স্কুল দিয়ে লুকিয়ে লুকিয়ে হ্যাঁ যাওয়ার সময় কাউকে দিবি না, কিন্তু খেয়ে নেবি ব্যাট করে। আবার আসার পর আবার খেয়েছিস তো, ও বলে হ্যাঁ খেয়েছি। তো ও তো ডেলি মা বলে আর বাচ্চা শুনে, তো বাচ্চা যখন বড় হবে সেও কি করে ওর মাকে দেবে, লুকিয়ে লুকিয়ে খাবে, ও লুকিয়ে লুকিয়ে খাবে।
বলছে ওকে শিখিয়েছে এটাকে আমাদের মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে। modu.com আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে ভিতর থেকে, আমি তাকে কি শিক্ষা দিচ্ছি। আমি তো তাকে শিক্ষা আচ্ছা। দিচ্ছি, আমাকে সেই জন্য আগামী দিনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আর ও লুকি লুকি মারা যায়। যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। আচ্ছা। এগুলো বিষয় সত্যি ঠিক 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 এই জন্য বাচ্চাদেরকে এই সমস্ত শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন? মনে করেন? হ্যাঁ, মনে করেন না বাচ্চাদের শিক্ষার দরকার নেই? হ্যাঁ, বাচ্চাদের এই শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে। তা আমাদের সন্তানদেরকে আমাদেরকে একটু সময় দিতে হবে এই বিষয়ে। এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে যে আমাদের এই সেন্টারের তরফ থেকে আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে কিভাবে এই শিক্ষাটা দেওয়া যায়, এই জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের নিজেদের লাগবে তোমার 350 টাকা। তারপর বাবা মায়ের তো বাড়িতে আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষায় যাতে শিক্ষিত করে তুলতে পারে সেটাতে খুব খেয়াল রাখতে হবে। কেন, তারা আগামী দিনের ভবিষ্যৎ। আর তারা আগামী দিনের ভবিষ্যৎ। তো আপনাকে প্রথমে ওই একটি জলের চার আর একটি ডিসপেন্সার দিতে হবে। তারপরে আপনার 30 টাকা করে লাগবে জলের বিল। ওটা প্রথমে আপনার 350 টাকা পড়বে। প্রথমে 350 টাকা পড়বে, এবারে তারপরে ওটা ডিসকাউন্ট করলে এটা 90 আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আপনার ওই আরে 30 টাকা থাকতে পারবে না। তাহলে আপনি আমার নাম্বারটা ওনার থেকে নিয়ে নিন এবং একটা miss call এটা খুবই ভালো, এরকম জল আসবে এটা খুবই ভালো। যদি আমি 10টার সময় যাবে, তাহলে 10টার পরে হ্যাঁ এই প্রসঙ্গে আমি আপনাকে বলবো এর থেকে আমার নাম্বার যে দেখুন যে কথাটা এখন বলা হলো যে ইয়াং জেনারেশনের সঙ্গে তার বৃদ্ধ পিতা মাতা থাকতে পারবে না। তো সাপোজ ধরা হলো 60 বছর বয়সের পরে তার পিতা মাতা থাকতে পারবে না। সাপোজ একটা কথা বলা হলো 60 বছর পরে থাকতে পারবে না, তার মানে 50 বছর পর্যন্ত থাকতে পারবে। তো 50 বছর বয়সে একটা পিতা তার প্রায় 18 বছর বা 20 বছরের বয়সে একটা পুত্র তার সঙ্গে রয়েছে, আছে তো? 25 বছরের একটা পুত্র তার সঙ্গে রয়েছে। তো 25 বছরের পুত্র সামনে পুত্র যদি 50 বছরের বয়সী পিতাকে বলে যার 10 বছর মাত্র তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে, তারপরে কিন্তু তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। তো তার বুকটা আনন্দে গর্বে কি ভরে উঠবে? আনন্দে যে আমার পুত্র আমাকে বললো আর 10 বছর আমি এদের সঙ্গে থাকবো, তারপরে আমি কিন্তু বৃদ্ধাশ্রমে চলে যাবো, সরকারের নিয়ম করা আছে। আনন্দে তার বুকটা কি ডগমগ করবে? দেখে মনে করে চলে এসে বসার যন্ত্রণায় ভিতরে ভিতরে ছটফট করবে, মৃত্যু সমযন্ত্রণা অনুভব করবে। এর মানেটা হচ্ছে এই পদ্ধতিটা ঠিক নেই। কিন্তু এই পদ্ধতিটা ওখানে প্রচলন করা হয়েছে কেন না, এই রকমের কিছু ওই রকমের কিছু ব্যক্তি ওখানে আছে যারা এই শিক্ষা ব্যবস্থাটা ওখানে দিয়েছে। শিল প্রভুপাদ ওই সমস্ত দেশে গিয়েও শিক্ষা দিয়েছে যে পিতামাতার সঙ্গে এইরকম আচরণ করা উচিত নয়। এটা তো একরকম কথা গেল। শিল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে প্রচার করেছে, সেই দেশটার নাম ভুলে গেলাম, সেই দেশে এরকম একটা নীতি আছে যে পিতামাতা যখন বৃদ্ধ হয়, একদম মৃত্যুর অবস্থায় প্রায় মানে মরমর অবস্থা, সেই সময় পিতামাতাকে তারা ছাদের উপর নিয়ে যাবে, বাড়ির ছাদের উপরে। তো ছাদের উপরে ওদের প্রত্যেকটা ছাদে এরকম একটা গর্তি টাইপের করা আছে, মানে ছাদের এরকম সিস্টেম, মানে এরকম গর্তি টাইপের, ওই উপরে স্লিপ টাইপের এরকম করা আছে ছাদের উপরে এরকম। তো উপরে নিয়ে গিয়ে ওরা খুব ঢাক ঢোল পিটাবে, আনন্দ করবে। কেন না, ওদের চিন্তা ভাবনা যে আমরা একদিন ছোট ছিলাম, যখন বাচ্চা ছিলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম, তো এদেরকে কেন আমি রাস্তাঘাটে কবর দিয়ে আসবো? আমার বাবা মারা যাবে, তো তাকে উপরে ছাদের উপর তুলবে, উপর থেকে ওরা গড়িয়ে দিবে, মানে মৃত্যুবরণ করার আগেই ওকে গড়িয়ে দিবে। ও করতে করতে নিচে ধুপাস করে পড়বে, রক্ত ভেঙে মারা যাবে। ওকে কেটে কুটে রান্না করে ওকে খেয়ে নেবে, খেয়ে নেবে পেটের ভিতরে রাখবো ওকে। ও যেমন আমাদের মাতৃগর্ভে রেখেছিল, ওকেও আমাদের গর্ভে পেটের ভিতরে রাখবো। আমার বাবা আমার পেটের ভিতরেই আছে, আমার বাবা আমার পেটের ভিতরে। এই হচ্ছে তাদের চিন্তা।
আর ওই বৃদ্ধ বয়স আসা অবস্থায় ওই সমস্ত পিতামাতা কান্না শুরু করে দেয়, এই তো অবস্থা, আমার বেঁচে থাকার ইচ্ছা আছে, আমাকে ছাদে নিয়ে যাবে, কোন দিন যে ছাদে নিয়ে যাবে, আমাকে ফেলে দেবে। ছিল প্রপাত ওই সমস্ত দেশে গিয়ে ওদেরকেও শিক্ষা দিয়েছে, তোমরা যেটা করছো সেটা ঠিক নেই। আর তারা এটা বুঝেছে। পিতামাতা প্রকৃতপক্ষে মনুষ্য জীবন আমরা কেন পেয়েছি, এই তত্ত্বগুলো প্রপাত ওদেরকে বুঝিয়েছে। পাশ্চাত্যদের সেরকম নিয়ম আছে, লিভ টুগেদার, ছেলে মেয়ে একসঙ্গে থাকতে পারে, যার যাকে পছন্দ, আজ একে আমার পছন্দ 10 দিন থাকলো, কারোর সঙ্গে পছন্দ চলে গেল। প্রপাত ওদেরকে গিয়ে বুঝিয়েছে তোমরা যেটা করছো এটাও ঠিক নেই, তুমি যদি এই মেয়েটার সঙ্গে থাকবে এটা তোমাকে বিবাহ করতে হবে। প্রপাত এই নীতিগুলো বুঝিয়েছে, শিক্ষাগুলো বুঝিয়েছে। তাই আজও সেই সমস্ত জায়গায় হয়তো আমরা যেতে পারিনি, শিক্ষায় আমরা এখন পৌঁছাতে পারিনি, তাই বর্তমানে ওই সমস্ত জিনিস দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিকে যদি একটা বিচার দেওয়া হয় যে এটা কি ঠিক, আপনি কি মনে করেন একদম ঠিক, তাহলে যদি আপনি বলবেন ঠিক, তাহলে আপনি রেডি থাকুন। আপনি যখন বৃদ্ধ হবেন, ওইরকম বয়স আসবে, তখন আপনাকে পাঠানো হবে, আর আপনার কেমন লাগবে, ঠিক কিনা? সনাতন ধর্মে যে শিক্ষাটা দিয়েছে পিতামাতার প্রতি কর্তব্য, পুত্র সন্তান তাকেই বলে যে তার পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে। কত সুন্দর কথা। পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। এই ধরনের শিক্ষা কত উন্নত, বৃদ্ধাশ্রমে পাঠানো উন্নত, এগুলো উন্নত, ওগুলো উন্নত। ভারতবর্ষের ভূমিতে ভগবান চৈতন্য মহাপ্রভু আসেন, ওই কারণে ভারতবর্ষের ভূমিতে ভগবান কৃষ্ণচন্দ্র আসেন। যত ভগবানের অবতার রয়েছে ভারতবর্ষের ভূমিতে আসেন, কারণ ভারতবর্ষের ভূমিতে এই কৃষ্টি কালচার শিক্ষাটা রয়েছে। এই শিক্ষাটা অন্য কোথাও নেই। তাই পাশ্চাত্য দেশে দেখেছিল প্রভুপাদ যখন ভারত থেকে পাশ্চাত্য দেশে গেলেন, সেই সমস্ত পাশ্চাত্য দেশের লোকদের কাছে তারা বললেন আপনি 10 টাকা দিচ্ছে, গান করছে 10 টাকা দিচ্ছে। প্রভুপাদ বলছে আমি নিতে আসিনি, আমি দিতে এসেছি। ভারতবর্ষ অনেকবার লুণ্ঠন হয়েছে, মুঘলরা লুণ্ঠন করেছে, লোকেরা লুণ্ঠন করেছে, ইংরেজরা সবাই লুণ্ঠন করছে। ভারতবর্ষে পড়ে আছেটা কি? শিল প্রভুপাদ বলছে আরে সবাই লুণ্ঠন করলেও মহামূল্যবান সম্পদটা ওরা নিয়ে যেতে পারেনি, ওরা ফেলে এসেছিল, ওটা আমি নিয়ে এসেছি তোমাদেরকে দিতে। তো মহামূল্যবান সম্পদটা কি? বলছে গীতা ভাগবতের শিক্ষা ওরা নিয়ে আসতে পারেনি, আমি নিয়ে এসেছি, তোমরা দাও। এইভাবে প্রভুপাদ ওদেরকে শিক্ষায় শিক্ষিত করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আশা করি বাড়িতে আপনারা এই শিক্ষায় শিক্ষিত হন, বাড়িতে সবাইকে শিক্ষা দেবেন। এই 8 দিন আপনারা শুনলেন, এটা 7 দিন পরে ভুলে যাবেন। আর এটাকে যদি আপনারা মনে রাখার চেষ্টা করেন, তাহলে বাড়িতে গিয়ে পাশের সঙ্গে আলোচনা করবেন, পাশের বাড়ি তার বাড়ি এরকম আলোচনা করবেন, তাহলে দেখবেন এই শিক্ষা আপনারা সবাইকে দিতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখো হরে কৃষ্ণ, হরি বল।